সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া এই বিষয় নিয়ে কথা বলবো এবং কারণ, লক্ষণ এবং কি কি করণীয় সেই বিষয়গুলো আমি কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশিজামা রাজু। সোশ্যাল অ্যাংজাইটি এই পডকাস্টে সবাইকে স্বাগতম। এবং প্রথমেই আমি সোশ্যাল অ্যাংজাইটি সম্পর্কে বলতে চাচ্ছি। সোশ্যাল অ্যাংজাইটি যাকে অন্যভাবে সোশ্যাল ফোবিয়া বলা হয়, এবং এই ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে ব্যক্তি সামাজিক পরিস্থিতিকে চরম ভয় পায়, নিজের ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করে। এই ব্যক্তির উদ্বিগ্নতা এতটাই তীব্র হয় যে ব্যক্তি দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত যে উন্নতির বিষয়গুলো সব কিছুতে বাধাগ্রস্ত হয়। এখন সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষণ হতে পারে। সোশ্যাল ফোবিয়ার লক্ষণগুলো কিন্তু অন্যান্য যে ডিসঅর্ডার বা মানসিক রোগ থেকে কিন্তু আলাদা হয়। যেমন শারীরিক লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে তার হার্টবিট বেড়ে যায়, বুক ধড়ফড় করা, মাথা বা পা কাঁপা, অনেক সময় দেখা যায় যে তাদের মাথা ঘোরা, বমি বমি হওয়া, এই জিনিসগুলো তারা বলে। অনেক সময় গলা শুকিয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হওয়া, চোখে চোখ রেখে কথা বলতে তারা কিন্তু অনেক সময় ইতস্তত বোধ করে। এরপর মানসিক এবং আচরণগত বিষয় কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন, যেমন সামাজিক পরিস্থিতি থেকে নিজেকে এড়িয়ে নেওয়া, অস্বস্তিকর বোধ করা, অন্যের নিজের বিষয়ে খারাপ ধারণা পোষণ করা এবং ভয় পাওয়া। নতুন মানুষের সঙ্গে মিশতে তারা ভয় পায়, কোনো প্রকাশ্য স্থানে তারা যেতে ভয় পায়, আর অতিরিক্ত আত্মসচেতনতা তার ভিতরে কাজ করে। দেখা যায় যে খুব অল্পের ভিতরে বিভিন্ন রকমের লজ্জাবোধ তাদের ভিতরে কাজ করে এবং সামাজিক পরিস্থিতি এড়িয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এখন এর কারণগুলো কি? এর কারণ অন্যান্য যে ডিসঅর্ডারের ক্ষেত্রে একই কারণ হতে পারে, জেনেটিক্যাল একটা ফ্যাক্টর যেমন থাকতে পারে, যেটা জিনগতভাবে বাবা মা বা আগের যে যারা থাকে তাদের কাছ থেকে। অনেক সময় ব্রেন কেমিস্ট্রি ইমব্যালেন্সের কারণে, অর্থাৎ সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটার সমস্যা হওয়ার জন্য হতে পারে। অনেক সময় পূর্বে খারাপ অভিজ্ঞতা বা ট্রমার কারণে কিন্তু এটি হতে পারে, অর্থাৎ স্কুল বা কলেজে অপমানিত হওয়া বা বুলিংয়ের শিকার হওয়ার কারণে এটা হতে পারে। অনেক সময় দেখা যায় সামাজিকভাবে অপমানিত হওয়ার ভয়ে কাজ করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কিন্তু অতিরিক্ত কঠোর সমালোচনামূলক অভিভাবকের মধ্যে বড় হওয়া, শৈশবে অতিরিক্ত অন্তর্মুখীর প্রকৃতির, অর্থাৎ আপনারা জানেন যে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের যে বিষয়গুলো, তার ক্ষেত্রে কিন্তু যে কারোর ভিতরে যদি ইন্ট্রোভার্ট থাকে সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসার ক্ষেত্রেও আমি বলবো যে এটা একটা বিহেভিয়ারাল বিষয় থাকে। আপনারা জানেন যে আচরণগত মাধ্যমে কিন্তু অন্যরা দেখতে পায়। সেক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে। যারা প্রফেশনালি কাজ করে, কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারা কিন্তু সোশ্যাল ফোবিয়াকে ভালো ডিল করতে পারে। খুব বেশি সমস্যা হলে সিবিটির অন্যান্য থেরাপিউটিক যে প্রসেসগুলো রয়েছে, এক্সপোজার থেরাপি খুব ভালো কাজ করে। এটা করতে হয় ওর ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় সোশ্যাল স্কিল ট্রেনিং দিতে হয়, তাদের বিষয়গুলো সম্পর্কে জানানো। অনেক সময় আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস আছে, সেগুলো করানো। মেডিকেশন খুবই গুরুত্বপূর্ণ, কেননা SSRI এবং SNRI যে গ্রুপের যে ড্রাগগুলো আছে সেগুলো অনেক সময় ব্যক্তির অতিরিক্ত যে অস্থিরতা বা ভয় সেটাকে কমানোর জন্য এটা ব্যবহার করা হয়। বেনজিডাজাইপান জাতীয় যে ওষুধগুলো আছে অনেক সময় শর্ট টার্ম হিসেবে দিতে হয়। সেক্ষেত্রে অবশ্যই যারা সাইকিয়াট্রিস্ট আছেন তাদের কাছ থেকে নিতে হয়, কারণ তারা এই বিষয়ে দক্ষ। এবং সেলফ হেল্প স্ট্র্যাটেজির ভিতরে দেখা যায় অনেক সময় আপনারা নিজেরা করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন বা যোগা প্র্যাকটিস। আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য ছোট ছোট যে জায়গাগুলো থাকে যেখানে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। তাহলে দেখবেন নিয়মিত এটা যদি আপনারা করেন তাহলে সোশ্যাল অ্যাংজাইটির যে লক্ষণগুলো আপনি নিজেই খুব সহজে মোকাবেলা করতে পারবেন। তো এটা ছিল টোটাল একটা ভিডিও যেখানে আপনি সোশ্যাল অ্যাংজাইটির বিষয়গুলো আসলে আপনি কী কী করবেন সেই বিষয়গুলো জানতে পারলেন। এবং আমি এই ক্ষেত্রে বলি যে আপনার সোশ্যাল অ্যাংজাইটির যে লক্ষণগুলো বা নিজের ভিতরে অস্বস্তি বোধ যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন সিবিটি থেরাপির জন্য। এবং যদি খুব বেশি সিভিয়ার থাকে সেক্ষেত্রে যারা সাইকিয়াট্রিস্ট আছেন ওষুধের মাধ্যমে চিকিৎসাটি দেবেন। অনেক সময় সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল বা কাউন্সেলিং তাদের কম্বাইন ট্রিটমেন্টে কিন্তু এটির যে একটা ভালো রেজাল্ট সেটি পাওয়া যায়। সো আপনার এই ধরনের সমস্যা হলেই অবশ্যই আপনি কোনো একজন প্রফেশনালের কাছে যান, তিনি আপনাকে সাহায্য করবে পরবর্তীতে কী করণীয় সেই বিষয় সম্পর্কে। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।